سنة والجماعة علماء أهل السنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا ورحيمنا وعظيمنا وحكيمنا وأولانا وآلانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وإترته وأولياء أمته وصلحاء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه ومطلوبه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله مصطفى نور جناب امركم آفتاب برج علم للدن صلاة يا رسول الله سلام يا حبيب الله واقف اسرار علام الغيوب برزه بحرين امكان وجوب صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم در دل مسلم مقام مصطفى آبروی ماد نام مصطفى صلاة یا رسول اللہ علیکم عشق مصطفى سامانیوس بحر بردر گوشای دامانیوس صلاة یا رسول اللہ علیکم سلام
يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى أيضا هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى أيضا الذين أوتوا العلم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আল্লাহ পাকের পাক দরবারে আমরা শুকর আদায় করি আহকামুল হাকিম রব্বুল আলামিন আমাদেরকে এলাকাবাসীকে আজকে এই ফকির মৌলানা আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মডেল মাদ্রাসা এফজাহানা ও এতিমখানার পক্ষ থেকে আয়োজিত মাদ্রাসার ৭ম সালানা জলসা উপলক্ষে আজকের মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মেহমানানে গ্রামী, উপস্থিত এলাকার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, মাসুম ছাত্র ছাত্রীরা, রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের পাক দরবারে আমরা শুকর আদায় করি। আহকামুল হাকিম রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে আজকের মুবারক সময়ে মাহে রজব মাসে ৫ম তারিখ তথা এখন ৬ তারিখ আরম্ভ হয়েছে, যে ৬ তারিখের মধ্যে আমাদের সুফি দরবেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিরা যারা আউলিয়া কেরামকে মানে, ভক্তি করে, আউলিয়া কেরামের দামনের মধ্যে যারা আছে, ওনাদের জন্য এই ৬ তারিখ রজবের বহুত গুরুত্বপূর্ণ দিন। যেই দিনের মধ্যে পাক ভারত উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার বানিয়ে ইসলাম, দক্ষিণ এশিয়ার ইসলামের বাণী সুলতান খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহির সালানা উরুস শরীফ উপলক্ষ চলতেছে। এখন সারা এশিয়া মহাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে যার চর্চা, প্রত্যেক সুন্নি ইমানদারের ঘরে ঘরে খাজা গরিব নওয়াজের আলোচনা, চর্চা, ফাতিহা, জায়গায় জায়গায় গরিব নওয়াজের উরুস শরীফ পালিত হচ্ছে, হতে থাকবে। আলহামদুলিল্লাহ, এটাই হলো আমাদের সুন্নিদের আলামত। সুন্নিদের কি আলামত? সুন্নিদের আলামত কয়েকটি আছে। এইগুলা কাজ করলে মনে হবে এগুলা কি সুন্নি। টুপি দিয়ে আলামত, লেবাস দিয়ে আলামত, হ্যাঁ, দরুদ শরীফ দিয়েও কি আলামত, মসজিদ দিয়েও কি আলামত, আযান দিয়েও কি আলামত, মাহফিল দিয়েও কি আলামত। এই আলামত গুলির মধ্যে একটি আলামত হলো খাজা গরিব নওয়াজের নামে উরুস শরীফের মাহফিল। এটা একটা আলামত। বাতিল ফিরকারা এগুলো করবে না, এদের ধর্মের মধ্যে এগুলো আর এদের জন্য তো খাজা বাবা নাই, গৌস পাক নাই। গৌস পাক দিলেও আমাদের ধর্মের জন্য, আর খাজা বাবাকে দিয়েছে কার জন্য? আমাদের জন্য। আউলিয়া কেরামকে দিয়েছে কার জন্য? সুন্নিদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি ধর্মের জন্য। কোন ধর্ম? সুন্নি ধর্ম। এখানে ধর্ম ভাগ হয়ে গেছে।
বুঝছেন নি কি বাক হয়ে গেছে, সুন্নি কি হয়ে গেছে, ধর্ম কি হয়ে গেছে। একটা হলো সুন্নি ধর্ম আর একটা হলো অসুন্নি ধর্ম। অসুন্নি ধর্মের মধ্যে সবগুলো আছে। তো সুতরাং এদের জন্য কোনো এগুলো নাই। এর না টাকাটাই হলো বাতিলের আলামত। টাকাটাই হলো কিসের আলামত? হকের আল্লাহ দরবারে আমরা শুকর আদায় করি, আল্লাহ আমাদেরকে হক দলের মধ্যে রাখছেন। কিন্তু আমাদের আমল নেক আমল কম। আমরা স্বীকার করি আমাদের আমল কম, নেক আমল বেশি নাই। কিন্তু আমাদের নিসবত হক দরবের সাথে, হক অলির সাথে, হক পথের সাথে, ওলিয়ে কেরামের সাথে। বাস এটাই হলো আমাদের কি। হ্যাঁ, আমল কম হইতে পারে, গুনাহ হইতে পারে, কিন্তু আমাদের তাল্লুক কাদের সাথে? ওলিউল্লাহদের। বাস এই তাল্লুকের কারণে হয়তো আল্লাহ শুনো আমাদেরকে কি করবেন? মাফ করে দিবেন, দয়া করবেন, এবং দয়াও করতেছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কি করতেছেন? দয়া করতেছেন। দয়া না করলে আমরা টিকে থাকতে পারতাম নি। হ্যাঁ, না আমাদের কোনো দল আছে, না অস্ত্র আছে, না ফাটি আছে, না বিশ্বের আমেরিকা আছে, না রাশিয়া আছে, না ইন্ডিয়া আছে, না চাইনা আছে, না অমুক আছে, না সমুক আছে। আমাদের কোনো পরাশক্তি, এটা মোবাইল হলো শক্তি। আমাদের শক্তি আছে গৌসুল আজম করিম নওয়াজ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদ মিলাদুন নবী, বার্ষিক সালানা জলসা। সুতরাং ওনাদের সাথে সম্পর্ক থাকলে এটা হক দল বলি পরিচয়। ওনাদের সাথে সম্পর্ক থাকলে হক মসজিদ বলি পরিচয়। ওনাদের সাথে সম্পর্ক থাকলে হক মাদ্রাসা বলি পরিচয়। এই মাদ্রাসাটা কি হক মাদ্রাসা না হক মাদ্রাসা? কার নামে? মৌলানা ফকির মৌলানা আশরাফ আলী শাহ রহমতুল্লাহ। বুঝা গেছে নি? এই এলাকার বড় বুজুর্গ কিনা? হ্যাঁ, ওনার তারিফ আমাদের শের বাংলাও করেছেন। দেওয়ানে আজিজের মধ্যে আছে না নাই? এখানে ওনার দেওয়ান আজিজের মধ্যে কোনটা হক কোনটা হক সেখানে কি করে দিয়েছেন? বাছনি করে দিয়েছেন। সুতরাং উনি হক বলি। তো ওনার সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক হওয়ার কারণে এটাও কি মাদ্রাসা? হক কি মাদ্রাসা? হক মাদ্রাসা নাকি না হক মাদ্রাসা? হক মাদ্রাসার সাথে ছেলে দিলে, সন্তান দিলে, হ্যাঁ, শিশু বাচ্চাদেরকে দিলে এখানে হক পাইবে না না পাইবে? হক এলম পাইবে না না পাইবে? সত্য জ্ঞান পাবে না না পাইবে? সত্য শিক্ষা পাইবে না না পাইবে? সত্য কোরআন। তাহলে অসত্য কোরআন একটা আছে নাকি? বাবা, তাহলে একটা সত্য কোরআন আর একটা কি? ওবা কি অসত্য কোরআন বলেন না? একটা সত্য কোরআন আর একটা কি অসত্য কোরআন। ওমা, অসত্য কোরআন কিভাবে হইতে পারে? কিভাবে হইতে পারে? পানি ভাগ না না ভাগ? টেবলের পানি উঠতেছে নলি দিয়া, এখন সেই নলির পানি, টিউবওয়েলের পানি পায়খানার টাঙ্গি দিয়ে চলে গেল। এখন ওই পানি ফাঁক থাকবে না না ফাঁক থাকবে? ওই মেডির থেকে ভিতর থেকে উঠতেছে ফাঁক, পায়খানার টাঙ্গি দিয়ে যখন বের হইতেছে, এগুলো কি হয়ে গেছে? কোরআন সত্য, কোরআন ফাঁক, নাফাক খলপ, নাফাক মুখ দিয়ে যখন বের হবে, এটা নাফাক হয়ে যাইবে। কারণ আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের জবানকে মিশার জবান বলেছে। কিসের জবান? মিশার জবান। এখান থেকে মিশা ছাড়া সত্য কোনোদিন কি হবে না। মিশা ফাঁক না না ফাঁক বলেন না? না ফাঁক তো মিশা কথা কইলে মুখ কি না ফাঁক? না ফাঁক মুখ দিয়ে যদি কোরআন শরীফ পড়ে, এটা ফাঁক থাকবে নি আর?
এইগুলো শোনার পর বেঈমান হইয়া যাইবে। আর ফাঁক কলব সহি আকীদা, ফাঁক মুখ, হ্যাঁ, এই মুখ দিয়া, এই আকীদা দিয়া, এই কলব দিয়া কোরআন শরীফ যদি তেলাওয়াত করে, এই কোরআন শরীফের দ্বারা মরা কলব পর্যন্ত জিন্দা হইয়া যাইবে। এটা হলো আমাদের সুফি দরবেশ উলামা, সুন্নি উলামা ইকরাম, আউলিয়া ইকরাম, বুজুর্গানে দ্বীন, ওনারা কোরআন শরীফ তেলাওয়াত করলে কি হয়ে যাবে? হক হবে। যারা শুনবে তাদের কানও হক হবে, তাদের কলবও কি হবে? হক হবে। তাদের বিমারও সাফা হইয়া যাইবে। হ্যাঁ, বিমার কি হবে? সাফা হয়ে যাবে। কেন? কোরআন শরীফ সাফা কিনা? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন শরীফকে কি বলেছে? সাফা বলেছে। তো কোরআন শরীফ যদি ফাক আকীদা, ফাক মুখে যদি কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে, সেটা সাফা দিবে না না দিবে? দিবে, সাফা দিবে। আর যদি বদ আকীদা, কলবে নাফাক আকীদা, আকীদা যদি নাফাক, মুখও কি এমন যদি মুখ দিয়ে যদি কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ সেটা বিষ হইয়া যাইবে। কি হবে? সহি আকীদা, সহি জবান দিয়ে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, এটা হবে মধু। এটা কি হবে? মধুর অপর নাম হলো শেফা। হ্যাঁ, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। মৌমাছির থেকে যে রস বের হইতেছে মধু, এটা হলো মানুষের জন্য কি? শেফা। মৌমাছি আসলো মুস্তবির মধ্যে আনছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমগ্র 18,000 জগতের জন্য নবী। হুজুরে বলতেছেন বহিস্তু ইলাল খালকে কাফা, সমস্ত মখলুকাতের জন্য আমাকে নবী হিসাবে কি করিয়াছে। তাহলে হুজুর শুধু ইনসানের নবী ন, জিনের নবী ন, ফেরেশতার নবী ন, বাতাসের, আকাশের, বাতাসের পশু পাখি, কীট পতঙ্গ, আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত 18,000 জগতের জন্য আমার নবী কি? রসুল, রসুল এবং রহমতুল লিল আলামিন। এই জন্য মৌমাছিরও রসুল ন, মৌমাছিরও কি? একদল মৌমাছি আমার নবীর দরবারে হাজির হয়েছে মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে। সাহাবায়ে কেরাম মৌমাছি দেখে ভয়ে তারা মাথা নিচু করে ফেলছে, কারণ মাথার উপর বো 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 করে কি করতেছে। এখন হুজুরের চতুর্পাশে মৌমাছি বো 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 করে কি করতেছে, ঘুরতেছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার মুবারক নাড়তেছে, অর্থাৎ তারা কিছু বলতেছে, আমার নবী বুঝতেছে। অনেকক্ষণ ধরে চলে যাওয়ার পর তারা চলে গেল। সাহাবায়ে কেরাম উঠলেন, হুজুর মৌমাছিকে তো আমরা কামড়াইব বলে ভয় পাইলাম, আপনার চতুর্পাশে বো বো করে বললেন, দেখলেন আপনার মাথা মুবারক হরকত দিচ্ছেন, মানে তাদের কথা শুনছেন, হ্যাঁ, উত্তর দিলেন। এইটা কি বলছেন হুজুর? হয়তো মৌমাছি আসছেন, এরা দল, মৌমাছির জগতের থেকে এরা প্রতিনিধি দল আসছে আমার উপর কলমা পড়ার জন্য। জোর বলেন সুবহানাল্লাহ। কলমা পড়েছেন। এখন তাদের থেকে আমি জিজ্ঞাসা করলাম, এ মৌমাছি, তোমরা তো ফুলের রস আহরণ করো, তবে কোন কোন ফুলের রস মিঠা মিঠা, আবার কোন কোন ফুলের রস তিতা, আবার কোন কোন ফুলের রস টক খাট্টা, এত ফুলের রস এগুলো মিক্স খাওয়ার পর এভাবে মিষ্টি কিভাবে হয়? হ্যাঁ, মৌমাছিরা উত্তর দিলেন, মুসলিম শরীফের মধ্যে আছে, সেটা সূরা নাহলের মধ্যেও আছে। মৌমাছির নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ। দেখছেন নি, আশিক রাসূল দেই, মৌমাছি কি দে? আশিক রাসূল দেই। সুন্নিদের জন্য একটা সূরা নাযিল করেছেন, সেটা হলো সূরা মুমিনুন। মুনাফিকদের জন্য একটা সূরা নাযিল করেছে, তার নাম কি?
সূরা মুনাফিকুন। আবার কাফেরের জন্য একটা সূরা নাযিল করেছেন, তার নাম কি? সূরা কাফিরুন। মানে প্রত্যেকের কথা আছে কোরআনে। তখন মৌমাছিকে বললেন, আদে হুজুর, আমরা বিভিন্ন প্রকারের ফুলের রস আহরণ করি, ঠিক তিতা মিঠা খাট্টা টক এসবগুলো জমা করে আমাদের মৌসাকের মধ্যে বাসার মধ্যে মৌসাকের মধ্যে জমা করার পর আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর ইলহাম হয়। কোরআন শরীফ আছে, ও হাইনা ইলান নাখাল, আছে না নাই? ও হাইনা, অর্থাৎ মৌমাছির দিকে আমি ইলহাম করি। তো মৌমাছির বলছেন আমাদের টিকট আল্লাহর পক্ষ থেকে কি হয়? কি ইলহাম? যে বলা হয় তোমরা আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ তোমরা পড়তে থাকো। এই মৌমাছিরা গুনগুন 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 করে তাদের মৌসাকে বসে গুনগুন গুনগুন করে তারা কি পড়তে থাকে? দরুদ শরীফ পড়তে থাকে। কত সংখ্যা দরুদ শরীফ পড়বে? আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ইলহাম করা হয়েছে। কত লক্ষবার দরুদ শরীফ তারা পড়ে মৌমাছিরা সবাই মিলে। এই দরুদ শরীফ পড়তে পড়তে সংখ্যা যখন পুরো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, মৌমাছিরা বলতেছেন এই দরুদ শরীফের বরকতে আমাদের এই ফুলের রসগুলো মিষ্টি এবং মধু হয়ে পরিণত হয়। আল্লাহ বলেন শুধু মিষ্টি মধু নয়, মিষ্টি নয়, এই মধুকে আমি রোগের জন্য, হার রোগের জন্য আমি শাফা বানাই দিলাম। কিসের বরকতে? দরুদ পাকের বরকতে। দেখুন নি, তাহলে মৌমাছি পর্যন্ত আমার নবী মৌমাছি ফাক, ওনার জবান দিয়ে দরুদ শরীফ বের হয়েছে। এই দরুদ শরীফের বরকতে তার মুখের রস এগুলো কি হয়ে গেল? সুন্নিরা কোরআন তেলাওয়াত করবে, অন্তরে আকীদা রাখিয়া দরুদ শরীফ পড়ে, এইগুলি যখন পড়বে কোরআন শরীফ, তাহলে কোরআন শরীফ মধু হইয়া যাবে। এই কোরআন শরীফ শোনার সাথে সাথে মানুষের কি হয়ে যাইবে? অন্ধকার কলব কি হইয়া যাইবে? আলোকিত হয়ে যাইবে। অন্ধকার ঘর কি হইয়া যাইবে? আলো উজ্জ্বল হইয়া যাইবে। ঘরের মধ্যে ঘর অন্ধকার হয়ে যায়, মনহুসি ঢুকে, মারামারি, খাটাখাটি, অশান্তি, রোগ। এই ঘরের মধ্যে যদি কোরআন শরীফ যদি নিয়মিত ভাবে যদি কি করা হয়, তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ যদি কি করা হয়, তেলাওয়াত করা হয়, তাহলে আপনার ঘর কি হইয়া যাইবে? আলোকিত হবে, নূরানি হইয়া যাইবে। ঘরের মধ্যে কি হবে? আল্লাহর রহমত আসবে, ফেরেশতারা আসবে। হ্যাঁ, কি আসবে? ফেরেশতারা আসবে। যেই ঘরের ছেলেরা, মেয়েরা, শিশুরা টাকা কামায়নি, বলেন না, এখন তো অনেকে অভাবের কারণে শিশুদেরকে কাজের মধ্যে কি করে দিয়েছে? লাগাই দিয়েছেন, ঠেলার গাড়ির মধ্যে লাগাই দিয়েছেন, বাসের স্ট্যান্ডের মধ্যে লাগাই দিয়েছেন, হ্যাঁ, চার দোকানের মধ্যে কি করে দিয়েছেন? কি করিব? কামাই রুজি করাইয়া কেউ নেই। এই শিশুদেরকে, যে শিশুদেরকে লেখাপড়ার মধ্যে লাগাই দেওয়ার কথা ছিল, আহা, এই শিশুদেরকে কোথায় লাগাই দিছে? কাজের মধ্যে অভাবের কারণে। কেমন? তো শিশু কামাই টামাই দিতেছে, মাগুলো খাইতেছে। যাই হোক, এখন আপনারা আমাদের শিশুদেরকে কোথায় লাগাই দিব? তাহলে শিশুরা কামাই করতে পারে না, না পারে? পারে না, না পারে? আপনার আমার শিশুদেরকে এমন জিনিসের মধ্যে লাগাই দিব যে শিশু আল্লাহর রহমত কামাই করে ঘরের মধ্যে ফসাই দিবে, আলোকিত করে দিবে। আল্লাহর রহমত কামাই করার জন্য সেখানে রহমতের সেন্টারে ফাটাইতে হবে না? না হবে? রিলিফ দিতেছে ছেলেদের মেয়েদেরকে, রিলিফের জন্য ছেলে মেয়েরা আসে না? না আসে? রিলিফ নিয়ে করে যায় না? না যায়? এইখানে আশরাফ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসাতে প্রত্যেক দিন আল্লাহর রহমতের রিলিফ চলতেছে। আপনার ছেলে মেয়ে শিশুদেরকে এইখানে পাঠান, আপনার ছেলে মেয়েরা
প্রত্যেকদিন আল্লাহর রহমতের রিলিফ দিয়ে আপনাদের ঘরের মধ্যে পৌঁছাবে। তো এখানে শিশু দেওয়ার পর লাভ না ক্ষতি? হ্যাঁ, লাভ না ক্ষতি? এই শিশুরা আপনাদেরকে কি কামাই দিচ্ছেন? রহমত নিয়ে যাইতেছেন, সাথে সাথে মা বাপ মুরব্বীদের সব কামাই দিতেছে। এদিকে আলিফ পড়তেছে, ওদিকে বাপের গুনাহ মার গুনাহ মাফ হয়ে যেতেছে, এদিকে ব্যয় পড়তেছে আর গুনাহ মাফ হয়ে যেতেছে। এই হরফে যে আলিফ বা তাসা পড়তেছে, গুনাহ মাফ হয়ে যেতেছে। বিসমিল্লাহ পড়তেছে, গুনাহ মাফ হয়ে যেতেছে। শুধু তাই নয়, ছেলের মুরব্বী যদি খবরের মধ্যে আযাবে থাকে, ছেলেরা বিসমিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই গুণের উসিলায় তার মইয়ত খবরের মধ্যে আযাব থাকলে আযাব পর্যন্ত কি হয়ে যায়। या रसूल अल्लाह या गौसुल आजम তাহলে এখানে শিশু দিলে, ছেলে মেয়েদেরকে দিলে লাভ আছে না নাই? দুনিয়ার লাভও আছে, আখিরাত মানে খবরেরই। এমন ভাবে লাভ যাইতেছে, ঘরের মধ্যে মা বাপ জীবিত আছে, এরাও জীবিত হিসেবে পাইতেছে, আবার মুরব্বীরা খবরে গেছে এখানেও পাইতেছে। আরে বাবা, সব তো পাইতেছে, রহমত যাইতেছে। আবার ছেলেরা ঘরের মধ্যে রহমতও নিতেছে। কেমন রহমত? ঘরের মধ্যে বরকত জারি, টাকা কামাইলে টাকার বরকত, চাউলের মধ্যে বরকত, তরকারির মধ্যে বরকত, খাবারের মধ্যে বরকত। সুতুল থেকে কি হইতেছে? কিরে বরকত বরকত বাড়ি যাইতেছে, অল্প খানা ভাগাইছে, আবার সবাইকে হইয়া যাইতেছে। এত বরকত কোথার থেকে? ওই ছেলে এইখানে ভরে, এইখানে বরকত নিয়ে ঘরে গেছে। এই সব কথা আমাদের আকীদার মধ্যে কি করতে হবে? রাখতে হবে। এই সবগুলো দিয়ে যদি আপনারা ছেলেদেরকে দেন, দেখবেন যে আপনাদের ঘরের মধ্যে শান্তি পৌঁছে গেছে। প্রত্যেক ঘরের ভিতরে অশান্তি আছে না? আছে না? আপনার ঘরের শান্তি চাইতে গেলে তাহলে আপনার ছেলে মেয়েদেরকে এই শান্তির রহমতের জায়গার মধ্যে পাঠান। এখান থেকে ছেলেরা কোরআন শিক্ষা নিবে, কোরআন পড়বে, তেলাওয়াত করবে, আপনার ঘরের মধ্যে শান্তি পৌঁছে যাইবে, রহমত পৌঁছে যাইবে, বরকত পৌঁছে যাইবে। সুবহানাল্লাহ। আর আপনার মুরব্বীরা খবরের মধ্যে খবর আযাব কি হয়ে যাইবে। হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গাতে যাচ্ছেন, যাওয়ার পর কবরস্থানের মধ্যে কি আছে নাই, নবীরা দেখে না না দেখে? ও নবীরা এলমে গায়েব জানে না না জানে? এলমে গায়েব জানে, গায়েব দেখে। গায়েব জানিও, গায়েব কি দেখেও। ইসলাম নবী হিসেবে গায়েব জানিও, গায়েব দেখে। দেখতেছে এক ব্যক্তির এর কবর আযাব কি হইতেছে, চলে গেলেন। আসার সময় দেখলেন যেই খবরে আযাব চলছে, সেই খবরের মধ্যে আযাব নেই। এখন একেবারে বেহেশতের পোশাক, নাজ নিয়ামত খাইতেছে, সুন্দর আরাম করতেছে। কিরে যাইবার সময় দেখলাম আযাব, আসার সময় কি হয়ে গেল? নাজ নিয়ামত ব্যস্ত এগুলো হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম এখানে অবস্থান করে লোকদের থেকে জিজ্ঞাসা করলেন, ওটা আমি দেখলাম এখানে একটা কবরের মধ্যে, ওই যে কবর দেখাই দিলেন, ওই কবরের মধ্যে যাওয়ার সময় আযাব দেখলাম, এখন আসার সময় এখানে মেজবান কি? তখন লোকেরা ওনাদেরকে বললেন, আই ঈসা রুহুল্লাহ, ওই কবরওয়ালা মারা গেছে, কিন্তু সেই কি করে গেছে, একজন সন্তান তার বিবির গর্ভ অবস্থায় রেখে, তার বিবিকে গর্ভের মধ্যে সন্তান থাকা অবস্থার মধ্যে সে কি হয়ে গেছে। তখন তার বিবির গর্ভ দেওয়ার পর এই সন্তান কি হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। সেই সন্তান আজ 4 বছর 4 মাস 10 দিন হয়েছে। আজকে সেই ছেলেরে কি করে দিয়েছেন, সবক দিয়েছেন। কি পড়েছেন সবক? বিসমিল্লাহির রহমানির রহিম, এই সবক দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কি করছেন বুঝতে পেরেছেন? এই ছেলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, এই পড়ার দ্বারা এই বিসমিল্লাহ, এই ছেলের সবটা ওই বাপের কবরে গিয়ে
কবর আযাব মাফ হয়ে গেছে, এটাকে ব্যস্ত বানিয়ে দিয়েছে। যা আপনাদের ছেলেদের মেয়েদেরকে দিয়েছেন এই এলাকার মুরব্বীরা, হ্যাঁ সৌভাগ্যবান। এরা কে? কারণ এই ছেলেদের কোনো গুণ আসেনি, এগুলো হলো মাসুম। এগুলো কি? মাসুম। এই মাসুমদের কোরআন শরীফ আল্লাহ দরবারের মধ্যে, তারাও তো পাক। মাসুম মানে পাক, নিষ্পাপ, পাক। এদের কোরআন তেলাওয়াত পাক, সবকিছু পাক। এরা একবারে পাক পাক হিসেবে যাইতেছে। এগুলো হলো বরকত, অরিজিনাল ভাবে যাইতেছে। আর সুবহানাল্লাহ। তো এলাকাবাসী বহুত বড় কি ভাগ্যবান, আপনাদের এই এলাকার মধ্যে এই এতিমখানা, হেফজাহানা, এতিমখানা, এই যে মাদ্রাসা হয়েছে, এইটা হলো আপনাদের ঘরে ঘরে রহমত ফাইবার একটা সেন্টার। রহমত ফাইবার কি? আল্লাহর দরবার বুঝে শুকর আদায় করুন, আপনাদের এলাকার মধ্যে রহমত ফাইবার একটা কি বানিয়ে দিয়েছে, আল্লাহ সেন্টার বানিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের এলাকায় এলাকায় এখানে এই মোবাইল কল বিতরণ হওয়ার জন্য টাওয়ার বানাই দিয়েছে কিনা? বলে না, মোবাইলের টাওয়ার আছে কিনা? জায়গায় জায়গায় কি করে দিয়েছে? এই টাওয়ারে কি করতেছে? কানেকশন দিচ্ছেন, কল বিতরণ করছেন, টাকাও ফাটাই দিতেছে মোবাইলের ভিতর দিয়ে। কে ফাটাই দিতেছে? টাওয়ারে। টাওয়ারে যদি আপনার টাকা ফাটাইতে পারে, কল ফাটাইতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, রহমতুল লিল আলামিনের পক্ষ থেকে এই যে আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহর নামে এই মডেল মাদ্রাসাটি আল্লাহর রহমতের জন্য একটা সেন্টার টাওয়ার, এখান থেকে আপনাদের ছেলে মেয়েদের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে রহমত বিতরণ হচ্ছে। সুবহানাল্লাহ। এই এলাকাবাসী এই যে প্রত্যেকদিন রহমত পাইতেছে, এই রহমত পাওয়ার উপর শুকর আদায় করবে না না করবে? যেহেতু নিয়ামত পাওয়ার পর কি করতে হবে? আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই বান্দারা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে প্রতিদিন আমার রহমত এবং নিয়ামত তোমাদের কাছে যাচ্ছে। এই মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মাধ্যমে ঘরে ঘরে তোমরা, তোমাদের ঘরে ঘরে আমার রহমত এবং নিয়ামত যাচ্ছে। কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে এই নিয়ামত হওয়ার উপর তোমরা কে আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, নাফরমানি করিও না। যদি তোমরা শুকর আদায় করো, কি বলো? আল্লাহর মেহেরবানি হয়েছে, আল্লাহর দয়া হয়েছে, আমার ছেলে মেয়েদেরকে এই আশরাফ আলী শাহ রহমতুল্লাহ মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষার জন্য দিলাম। ইয়া আল্লাহ, তোমার দরবারের মধ্যে শুকর আদায় করি, শুকর আদায় করি। এরা যদি মুরব্বীরা, মা বাবারা যদি এটা প্রতিদিন বলতে থাকে, তাহলে আল্লাহ বলতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এভাবে যদি তোমরা মুরব্বীরা প্রত্যেকদিন যদি শুকর আদায় করো, আল্লাহ বলতেছেন এই নিয়ামত আরো তোমাদেরকে বাড়াই দিব। আল্লাহর ওয়াদা কি মিশে? বলেন না, আমাদের ওয়াদা মিশে হইতে পারে। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ ওয়াদা ভঙ্গকারী নয়। আল্লাহ বলতেছেন আমি বাড়াই দিব। পরীক্ষা করে দেখেন, এখন পাইতেছে এবং এই ঘরের সন্তানরা এইখানে লেখাপড়া করতেছে, তাদের ঘরের মধ্যে এক কিসিমের আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি পৌঁছতেছে। বড় প্রত্যেক ঘরের খবর নেন, এরা বলবে মুরব্বীরা, ছেলে না দেওয়ার আগে কি অবস্থা, এইখানে ছেলে মেয়ে দেওয়ার পরে কি অবস্থা। দিন দিন কি হয়ে যাইতেছে, উন্নতি হইতেছে কিনা, হচ্ছে কিনা, হইতে থাকবে। আল্লাহর কালাম মিথ্যা হইতে পারে না, আমাদের কথা মিথ্যা হইতে পারে। আল্লাহর কালাম কি মিথ্যা? রসুলের কালাম শরীফ কি মিথ্যা? সত্য। সত্য তো এমন সত্য, একবারে বাস্তব, চোখে দেখা নেই। সুতরাং এগুলোকে অবহেলা করবেন না। ইসলামের তালিম, কোরআন শরীফের তালিম, এগুলোকে কি করবেন না, অবহেলা করবেন না। স্কুলের মধ্যে আপনাদের ছেলেদেরকে দিয়েছেন, এক ফোঁটা সওয়াব আসতেছে? বলেন না, আমি ছেলে দিয়ে বলবো। স্কুলে পড়াচ্ছেন, ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, লয়ার বানাচ্ছেন, আপনাদের ঘরের মধ্যে
ইংলিশ পড়াচ্ছেন, কিন্ডারগার্টেন পড়াচ্ছেন, টুস্টার বলতেছে, ইংলিশ বলতেছে, হ্যাঁ, গোট মোট এই সেই ঠিক ওই এই শব্দগুলো বলার দ্বারা আপনাদের কাছে এক ফোঁটা কি সোয়াব চাইতেছে? কিন্তু ছেলেরা এখানে আলিফ বা তা সা এক এক শব্দ পড়তেছে, একদম সোয়াব আর পাহাড় হয়ে যাইতেছে। পড়লেন এক ফোঁটা কি নাই, সোয়াব নাই, কিন্তু এখানে আলিফ বা তা সা পড়াচ্ছেন, আলিমের মধ্যে এক সোয়াব, বার মধ্যে আরেক সোয়াব, তার মধ্যে আরেক সোয়াব, তার মধ্যে কি 28টি হরফের মধ্যে 28 প্রকারের কি আছে, সোয়াব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে যদি বিসমিল্লাহ বলে আরেক সোয়াব, আলহামদুলিল্লাহ বলে আরেক সোয়াব, এক আয়াত পড়লে আরেক সোয়াব, এইভাবে সূরা বললে ভারী সোয়াবের পাহাড়। রহমতের কে? বাদিরে, এগুলো বুঝতে হবে, বুঝি সুঝি করতে হবে। আমরা যে কিসের মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে কিসের মধ্যে রাখছে, আমরা বলতেছি আমাদের নাই, এই নাই, সেই নাই, এমন নাই, সেমন নাই, না ফরমান কি নাই, সবকিছু আছে আমাদের। আল্লাহ সবকিছু দিচ্ছেন, এইগুলোর উপর আল্লাহ দরবারের মধ্যে কি করেন? শুকর আদায় করেন। কি দেয় নাই? আসি তো আল্লাহর রহমতে, চলতেছে আল্লাহর রহমতে, নিঃশ্বাস ফেলাতে আল্লাহর রহমতে, হ্যাঁ, চলতেছে আল্লাহর রহমতে, চেতন হইতেছে আল্লাহর রহমতে, ঘুমতে দিন আল্লাহর রহমতে, খাইতেছে আল্লাহর রহমত, সবগুলো কিসের পর? আল্লাহর রহমতের উপর। শুকর আদায় করেন। কিন্তু সহি আকীদা লাগিবে, কি লাগিবে? সুন্নি আকীদা কলবে এখানে রাখতে হবে, এই সুন্নি আকীদা রাখিয়ে এগুলো করতে হবে, তো খাইবেন। আর এগুলো যদি 2 নম্বরই আকীদা রাখেন, কি আকীদা? 2 নম্বরই আকীদা যদি রাখেন, কোরআন শরীফ পড়েন, বিসমিল্লাহ পড়েন, আলিফ পড়েন, বা পড়েন, এই পড়েন, সেই পড়েন, ডলি ডলি পড়েন, কোরআন শরীফ পড়েন, 14,000 খতম করলেও কোনো কাম হবে না, হ্যাঁ, কোনো কাম হবে না। এটা কাম হবে তো যদি কলমের মধ্যে সুন্নি আকীদা থাকে, ওলিউল্লাহদের কি থাকে? আকীদা থাকে, খাজা বাবার আকীদা থাকে, গৌস বাকারের থাকে, সাজ্জাদ সিরকুটের কি থাকে? আকীদা থাকে, আহলে জামিয়ার আকীদা থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কি থাকে? আকীদা থাকে। আকীদা থাকে, এর বিসমিল্লাহ একবার হইলো ওরে বাবা সওয়াবের পাহাড়। আর আকীদা দ্বারা যদি 70,000 পড়েন, একেবারে কিছুই না। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, সহি সুন্নি আকীদা রাখতে হবে। বাতিল ফিরকার অনেক ব্যাঙে ছাতার মতো কি হয়ে গেছে, এদের কি হয়ে গেছে, কেন্দ্র হয়ে গেছে। কিসের মতো? কিসের মতো? ব্যাঙের ছাতার মতো। দেখিয়েন ওইখানে আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন না, দিলে বাস শেষ। কেবল ওই ছেলে গজবের মধ্যে ফেলে দিলেন। বাতিল ফিরকার কেন্দ্রগুলি হলো গজবের আড্ডা, আর সুন্নিদের প্রতিষ্ঠান হলো রহমতের আড্ডা। সুন্নিদের প্রতিষ্ঠান কি নাযিল হইতেছে, আর এদের প্রতিষ্ঠানের মধ্যে কি নাযিল হইতেছে? গজব। তো আপনি জানি শুনে আপনার ছেলেকে আগুনের মধ্যে কেন ফেলতেছেন? আপনার ছেলেকে রহমতের মধ্যে ফেলি যান। ছেলে রহমত হইলেও আপনার দুজন রহমত কামাইয়া ঘরে হইল, খবরও যাবে। আর ওখানে দিলে ছেলেও শেষ, আর আপনিও কি শেষ। নূর আযাব এরও দুনিয়াতে চলে, আর সুন্নিরও দুনিয়াতে চলে। এরও দুনিয়াতে চলে, সুন্নিরও কি দুনিয়াতে চলে। কিন্তু এদের চলা এক ধরনের, সুন্নিদের চলা কি আরেক ধরনের। সুন্নিরা চলতেছে আল্লাহর রহমতের উপর, আর বাতিল ফিরকারা চলতেছে আল্লাহর গজবের উপর। কিসের উপর? আল্লাহর গজবের উপর। এদের জীবন হলো গজবের জীবন, সুন্নিদের জীবন হলো রহমতের জীবন। গুনাহগার হইলেও সুন্নিরা কি রহমতের উপর আছে না নাই? আছে। মৃত্যু হইলেও রহমত, রহমত কিনে, হ্যাঁ, মৃত্যু হইলেও কি রহমত। মারা যাওয়ার পর আবার কি হয়?
জানাজা হয় না হয়? জানাজার পরে আবার কি হয়? দোয়া হয় না হয়? ওরে বাবা, জানাজার ভিতরে দোয়া, জানাজার বাইরে দোয়া, আবার মাইয়াতকে লাইন নিজের সমাজ পিছনে পিছনে কে আল্লাহ রাব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আরে বাবা জিকির করে করে জুলুস করে, এটা জুলুস করে করে তাকে আর এরা মরে গেলে না মুখত কুলুক, খবরদার কিছু পড়া যাবে না, কিছু পড়া যাবে না। একটা জিনিস থাকবে কি, শিরিক বেদাও, শিরিক বেদাও, শিরিক বেদাও, শিরিক বেদাও, শিরিক বেদাও। তসবিহ কয়টা? কয়টা রে? দুইটা। ওরে বাবা, দুই তসবিহ ধর্ম। কয় তসবিহ? দুই তসবিহ ধর্ম। এই দুই তসবিহ তো তারা শেষ করে দিছে। আমাদের ওস্তাদে পড়াইবার সময় আমাদেরকে সেই সময় একটা গল্প বলেছে, কিসা। বাঁশখালীর উনির বাড়িও তৈলার দ্বীপ ছিলেন। বাঁশখালী সেই সময় জমিদার ছিল। হ্যাঁ, মনুমিয়ার বাড়িও, শ্বশুর বাড়িও কোথায়? বাঁশখালী বলখা বানোর বাড়ি। আরে বাবা, বিয়া জমিদার বাড়ি। কিন্তু আনোয়ারা মনুমিয়ার বাড়ি ওই দিয়েছে না নাই? সৌরভ নবী ডিপিটি গেলে মনুমিয়ার বাড়ি। আরে বাবা, বড় জমিদার। এখন সেই বাঁশখালীর জমিদার, ওরে বাবা, এখনো পর্যন্ত জায়গা জমি নিয়ে মামলা টামলা, খবরের মধ্যে মামলা, একজনের মধ্যে 3-4টা মামলা। এদের মামলা যদি না থাকে এদেরকে বলে মানুষ হিসেবে কি করে না, গণ্য করে না। ওরে বাবা, তো এখন জমিদার থেকে জায়গা জমিন আছে। এখন একজন মাকের মাস্টার, মাস্টারটা কি মাকের দুষ্ট। এখন জমিদারকে বলছে, ওদের জমিদার সাহেব, আপনার সম্পত্তি রক্ষা করতে গেলে তো আপনার ছেলেকে কি বানাইতে হবে? শিক্ষিত বানাইতে হবে। তো কি আপনি জমিদারের ছেলে অন্যান্য ছেলেদের মতো এত কষ্ট করে লেখাপড়া করতে পারবে কি? আমি অল্পের মধ্যে তাকে লেখাপড়া করাইয়ে তাকে শিক্ষিত বানাই দিয়ে, অল্প হয়তো এটা ঠিক আছে। সেই সময় গ্রামের মধ্যে তো আমাদের মতো এই ধরনের সাধু ভাষা তো নাই। কেউ যদি সাধু ভাষা বলে, ওরে বাবা, গ্রামের মানুষ বলতে বড় কি হয়ে গেছে, বিশেষ করে সেইখানে। এখন গেছে ওই মাকের মাস্টারের নিকট গিয়ে প্রথম দিন সবক দিছে। সবকটা কি? সাধু ভাষা, সত্য বটে। এই 1 নম্বর সবক হলো কি? সত্য বটে। এখন এটা জপতে থাকো, সত্য বটে, সত্য বটে, সত্য বটে, সত্য বটে। কয়েকদিন কি হয়ে গেছে? হয়ে গেছে। এইটা শিখতে হয়। কি বলো? ওই সত্য বটে। আর 2 নম্বর সবক কি? না হলে কি বলতে পারে? 2 নম্বর সবক, না হলে কি বলতে পারে। এই না হলে কি বলতে পারে, না হলে কি বলতে পারে, না হলে কি বস। তো তোমার সবক কি? দুইটা। সত্য বটে, ওই তুমি শিক্ষিত হয়ে গেছে। দাও, আমার গ্রামে গিয়ে জমিদারের ছেলে শিক্ষিত হয়ে আসছে। এখন কথায় কথায় সে বলতেছে সত্য বটে, না হলে কি বলতে পারে। গ্রামের লোকেরা বলছে, বাবারে বাবা, জি কথা বলতেছে সাধু ভাষা, প্রত্যেক কথা কথা। ওদিকে ওই মাকের শিক্ষক মাস্টারে চিটাগাং কোর্টের মধ্যে কি করে দিছে? মামলা করে দিয়েছে, অমুক জমিদারের ছেলে এতদিন জমিন আমার কাছে বিক্রয় করেছে, আমি মালিক। তার কাছে কি করে দিয়েছে? হাকিমের সমন কি করে দিয়েছে? এখন সমান বাবার পর আসার পর চিটা কোর্ট উঠছে। উকিলেরা বলতেছে, আমি লেখাপড়া করে আসছি, আমি লেখাপড়া করে এসছি, আমি তোর উকিল খিলেদের ভাই হাকিম কি করবি? হাকিমে ফজল্লার অমুক 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 আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি নাকি তার কাছে এত পরিমাণ জমি কি করিয়াছে। এখন তো সে শিক্ষিত দিন কি গরম করে দান করে, তাই হাকিমের হবে কি সত্য বটে, না হলে কি বলতে পারে। একেবারে জমি হাকিমে কি করে দিয়েছে? 1-200 বকে কি করে দিছে? 200 বকে তার জায়গা জমি কি হয়ে গেছে? ওই মাকের ওস্তাদ। এরার ওস্তাদ হলো শয়তান মাকের। এদেরকে 200 বক দিছে। শিরিক বেদাত, শিরিক বেদাত, শিরিক বেদাত, শিরিক বেদাত। প্রথম জমাতে শিরিক,
দ্বিতীয় জমাতে শিরিক বেদাত, একবারে উপরে জমাত পর্যন্ত এই 2 সবক ছাড়া কি নাই? একটু সবকে তাদেরকে ঈমান, আমল, সওয়াব সবকিছু থেকে মাহরুম করে তাদেরকে ফকির এবং জাহান্নামী বানিয়ে দিয়েছে। এই হলো তাদের শিক্ষা। আর আমাদের শিক্ষা হলো অনেক, আমাদের শিক্ষা কি অনেক। সুতরাং এখানে শিক্ষা এখানে দিবেন আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, সবাই সব এখানে শিক্ষা নিবেন। কোরআনের শিক্ষা বহুত বড় শিক্ষা। ঘরে ঘরে কোরআন শিক্ষা চালু করেন, কোরআনের তেলাওয়াত চালু করেন, কোরআনে হাফেজ কোরআন বানাইবেন চেষ্টা করেন। একজন যদি হাফেজ থাকে, তার রওয়ায়েতের মধ্যে আসছে 7 গুরু পর্যন্ত সে টানবে, তার মানে সুবাদ করতে হবে। আল্লাহ জাল্লা শুনো এই মাদ্রাসারে কবুল করো, আমিন। এই মাদ্রাসার উন্নতি দান করো, আমিন। আরো ভবিষ্যতে মাদ্রাসা। তারপরে আপনারা দেখছেন নি মক্ত রহমত ফার, এখানে প্রত্যেক ঘরে রেখি যার মক্ত রহমত যার, বরকত যার, নিয়ামত যার। আবার মইয়তের কাছে সওয়াব কি পৌঁছের, তো মইয়তের কাছে সওয়াব পৌঁছে বেলে হুজুর টিয়া দাও ফিতুন ফিতু হুজুর এখানে যার কারণ ধরুন টিয়া ইয়া টিয়া ছাড়া পয়সা ছাড়া মইয়তের কাছে কি যার, তো হকিক যার, নিজের লাগে যার, গরজ যার, এই তিন যার। এরপরও শুকর আদায় না করিবে না, শুকর আদায় করিবে এটা মাদ্রাসার মধ্যে কি গরম করিব সাহায্য क्या তুই দিয়ে রে মুই দিয়া, তুই দিয়ে রে মুই দিয়া, তোমারা দেখ তো তোমরা কি করিবে এটা দিবে। আল্লাহ ফাস কুনি আজ কুরকুম, তুই আর জিকির করিবা, আমি তোমার জিকির করব। আল্লাহর কালাম করতে লাগবে, ইন করতে লাগবে, ইন করতে লাগবে, আল্লাহ দের। তো সুতরাং আল্লাহ এই কোরআন এটা দিবে। মুরব্বিয়াল দিব না দিব, এলাকাবাসী আইবে একজনের হয়ে যায় প্রত্যেক দিন বুঝলি দিবেন, বুঝছেন না? 10 টাকা 5 টাকা 10 টাকা যা যা ফারণ সল দিবেন, কুড়ো দিবেন, মুরগি দিবেন, ছাগল দিবেন, গরু দিবেন, তারপর সবজি, বাইগন, ফল, তরকারি, আপেল যা যা ফারো। আরে বেগুন কি করিবা টিয়া পয়সা না, সল পয়সা পর্যন্ত, কুড়োর ডিম পর্যন্ত কি করিবা ফাটাই দিবেন। দেখবে কবুল করি বলে আল্লাহ 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 তাআলা রাসূল কবুল করি ভাই আল্লাহ দেখুনি তারা পরে আয় রহমত দিন, আর আয় এর রহমত জাগার মধ্যে তারা কি করে দেন। আল্লাহ জন্য শুনুন, আল্লাহ যেন কবুল করে। আমিন। নিয়ামত আরো কি করে দিব, বাড়া দিব। নিয়ামত কি করে দিব, বাড়া দিব। আল্লাহ যেন কবুল করে। আমিন। এই মাদ্রাসা আজ কত বছর, 7 বছর দেখুন, 7 বছর হস্তবিষ্ট করি। আর আর আজিজ মোহাম্মদ লোকমান হাকিম আল কাদেরি বহুত কষ্ট করি আর কি করি এই প্রতিষ্ঠান করি। তো ওনারা ওর সহযোগিতা যে ওনারা রহমত দিবেন বলি হস্তবিষ্ট করে এখন কি বানাই দেয়, বহুত সেন্টার বানাই কি বানাই তো বেগুনি বের হাতর মজবুত গরম করিবেন না করিব, সহযোগিতা করবেন কিনা কেন হাত তুলি আদা গরম চাই। এই বেগুন হাত তোলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, শাহিন জয় শ্রীকোট, জিন্দাবাদ, আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, জিন্দাবাদ, মাহফিল জিন্দাবাদ, মাদ্রাসা জিন্দাবাদ। দেবেন তো বেগুন চেহারা দিয়ে নূরবাদ দের আই দিতিয়া দেখুনিয়া এই বেগুন চেহারা দিয়ে কিবার নূরবাদ দে আল্লাহর রহমত দিয়ে নূরানি বানাই বলি বাবা দি উত্তরা দিল্লা সুন্দর হবে চেহারা দিয়ে কি বাই নয়, হ্যাঁ চেহারা দিয়ে কি বাই নইব, নূর বাই নইব একবার হালা সুজুত করুন। আর আর কোন হালা হইলো এ তোনারে জিলেক মারের নূরের কাবা শরীফের গিলাবার মতো কেন তুই জিলেক মারে না না মারে। এই যেন আল্লাহ তালুক রাখিবেন, ইয়ান দিয়ে লোকমান হাকিমের সহযোগিতা করিবেন, পয়সা দিয়েবেন, সাহায্য সহযোগিতা দিবেন প্রত্যেক ঘরে ঘরে। আয় একখান আজ সিস্টেম দেখাই দিন, ওনারা মানিবেন না না মানিবে হইন ভাই বুঝছেন নি। আয় একখান ওনারা অনুরোধ করি অজ্ঞ ফাতিলা রাখিবেন ঘরত, মিথ্যে ফাতিল আছে না আঙুলে প্লাস্টিক কারণ মিট্টিন বা প্লাস্টিকের হলে রাখবে। আয় একবার রুফুয়ার পিতলর বা এই
ये सिल्वर নহল দাম প্লাস্টিকের উগ্গ কি রাখিবা উগ্গ বয়ম রাখিবে দেরি প্রত্যেক বয়মত মিজি প্রত্যেক দিন এক মুঠ ভাত খাইবা দে এক মুঠ সই ৪৮ শাহ রহমতুল্লাহ মাদ্রাসার নামে এক মুঠ সই এখানে রাখিবে না রাখিবা যাতে ফটফুরে যাবে কই মাদ্রাসার মধ্যে পৌঁছে দিবে তাহলে ঘরের মধ্যে খড়িলে বরকত হয় ওরা ফটকে করে চাইবে या গরিবে তো আয় দিলে দিজায় বাজিয়ে দিজায় আয় খবর লইম এলাকাবাসী আর গরিব থাকে না সোনা আর গরিব থাকবে না অভাব থাকবে না কথা কি আসলে গ্যারান্টি বাস এবার তো সই দিবা তরকারি দিবা পাইলে আরো কি দিবা অজ্ঞ তোলেন মেজি আশরাফ আলী শাহ মাদ্রাসার নামে অজ্ঞ তোলে বানাইবে তোলেন মেজি ওনারা ৫ টিয়া ১০ টিয়া দূর ফরাদ কি করিবেন আইবেন এই তোলে এবার টিয়া ফুরাইলে এটা আনিয়ে কি করিবেন দিবেন কিনলেই তোমার গরমে যে তো কি ফসাদ দেয় আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া নবী সালাম يا رسول الله وسلم عليك يا حبيب الله أي شاه مدينة رحمتك है खजीना रहमत लिलालमीन या शफी المذنبين يا نبي सलाम عليك يا حبيبي أصدق الصادقين سيد المتقين تاجدار خلافة پہلا او سلام مصطفیٰ لاکھوں سلام شمع بجنا امام اعظم غوث پاک رخا جگری بدواش اسمائی مدینہ میرات پہلا او سلام مصطفیٰ لاکھوں سلام شمع بجنے عربی صرف دین آقا طیب شاہ مرشدی حضرت قبلہ طاہر صابر شاہ رونق اہل سنت پہلا او سلام مصطفیٰ پہلا او سلام شمع بجنے مشکل کش حاجتی ربا حضرت غوث مسبندار عاشق مصطفیٰ علامہ غازی شیخ بنگلہ ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرات پہلا مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہدایت مشکل کشا حاجتی روا فقیر مولانا اشرف علی شاہ
ताजदार करामत पहला तो सलाम मुस्तफा पहला तो सलाम शमे बजने सलाम सब जगह विधि के मकी अस्सलाम रहमत आलमीन या इलाही सदक़े मिलाद पाक रसूल या सलाम आज़ाना कब्र मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने के चांद बेहसलाम बलबला बिकमालिही आगे हो मना ला इलाहा इल्लल्लाह खुद के सिर ला इलाहा इल्लल्लाह ला इलाहा कसम ला इलाहा इल्लल्लाह ला इलाहा जमान दाती दुनिया ये रशद पैबल बतन बहू ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى وسلم بسم الله الرحمن الرحيم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى وسلم بسم الله الرحمن الرحيم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد اللهم صل على اللهم آمين ربنا تقبل إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا ولمن حضر في هذه الحفلة المباركة ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يوم يقوم الحساب फरियाद दस्तजीब नहीं मौला मेरे फरियाद सुन मुश्किल कुशा हाजत रवा मौला मेरे फरियाद मकसूद तन मतलूब जा महकूम है तू सारा जहां मुश्किल कुशा ये आज जे मौला मेरे फरियाद सुन आह जाती है फलक पर रहम लाने के लिए बादलों हट जाओ दे दो राह जाने के लिए हम गुनहगारों पे तेरी
मेहरबानी चाहिए सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए अल्लाह जल्ला सुना আমাদের সমস্ত গুনাহ maaf করে দাও আল্লাহ হযরত মাওলানা আশরাফ আলী শাহ रहमतुल्लाह अलैह मॉडल মাদ্রাসা আল্লাহ রহমত হোনা কাজ के सभा के তুমি কবুল করে আল্লাহ ওলামায়ে কেরামের বয়ান তকরীর জিকির আজকার কবুল করে আল্লাহ ফাতিহা নিয়াজ के কবুল করে আল্লাহ কুরবানি কবুল করে আল্লাহ ছাত্র ছাত্রীকে কবুল করে আল্লাহ মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি দান করে আল্লাহ গায়বী মদদ দান করে আল্লাহ সহিভাবে আল্লাহ তোমার প্যারা নবী আল্লাহ দ্বীনের তালিম হচ্ছে কোরআনে পাকের তালিম হচ্ছে আল্লাহ তোমার কোরআনে পাকের তালিম হচ্ছে আল্লাহ সেই শিশুদের আল্লাহ মাসুম শিশুদের কি আল্লাহ কোরআন পাকের তালিম দেওয়া হচ্ছে এই কোরআন পাকের ফাইজ বরকত আল্লাহ সবাইকে ঘরে ঘরে দান করে আল্লাহ আমাদেরকে দান কোরআন পাকের আল্লাহ নূরানি দ্বারা আমাদের কলবকে নূরানি করে দেয় আদর্শকে নূরানি করে দেয় আল্লাহ এলাকাকে নূরানি করে দেয় আল্লাহ সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত সহি সুন্নি আকীদার উপর মজবুতি দান করে আল্লাহ বাতিল ফিরকার ষড়যন্ত্র নাশাত করে দেয় আল্লাহ মুনাফিকদের ষড়যন্ত্র নাশাত করে দেয় আল্লাহ বাংলাকে মুনাফিক মুক্ত করো ইয়া আল্লাহ 90 হালাক ওহাত থেকে বাংলাকে আল্লাহ পাক করো ইয়া আল্লাহ 90 হালাক ওহাত থেকে বাংলাকে পাক করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যত আল্লাহ বাতিল ফিরকা আছে তাদেরকে আল্লাহ নিঃস্ব নাবুদ করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি বাংলার হুকুমতের দায়িত্ব দিও না ইয়া আল্লাহ এই বাংলার ইসলাম প্রচার হয়েছে তোমার ওলিদের মাধ্যমে আল্লাহ ওলিয়াদের বক্তব্যের মাধ্যমে এই দেশের শাসন করাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের উপর তুমি হাজ দয়া মেহেরবানি আমিন আল্লাহ হিম্মত দান করো ইয়া আল্লাহ আমাদের উপর দয়া মেহেরবানি করো ইয়া আল্লাহ যারা হাজা বাবার বিরুদ্ধে ওলির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে ইয়া আল্লাহ তাদেরকে তুমি কুদরতের যুদ্ধ ডিক্লেয়ার করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি বলেছো মানা আয়াদা আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক ইয়া আল্লাহ তোমার ওলির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহ তোমার কুদরতের আল্লাহ ফয়সালা চাই এদেরকে নিস্ত নাবুদ করে দাও যুগে যুগে যেভাবে নিস্ত নাবুদ করেছিল এখন আল্লাহ তাদেরকে নিস্ত নাবুদ করে দাও ইয়া আল্লাহ আমরা গুনাহগার হলেও কিন্তু তোমার নবীর রহমতের দামন নদী আছে আল্লাহ তোমার রহমত চাই তোমার দয়া চাই মাগফিরাত চাই আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসাকে কবুল করে ইয়া আল্লাহ তুমি গায়বী সাহায্য দান করো সুন্নি মাদ্রাসার সবগুলোকে আল্লাহ তুমি কবুল করো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন ওয়া برحمتك يا رب والسلام عليكم Hola, Zuna.